ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা চলে আসছি আজকে টমেটো সস নিয়ে। 7 কেজি টমেটোর সস। 7 কেজি পারবে তো? দেখি কি হয়। আমি হচ্ছি সস কোম্পানি। সস কোম্পানি সস টমেটো সস। তুমি কেটেছো? এটা এইটা মা, এটা পাপা। পাপা। আর এইটা এটা কে কেটেছে? আমি, এইটা এটা কে? পাপা। আমারটা আমি ঢালবো। এই বাবা গরম, তুমি কেমনে ঢালাবো? আমি ঢালছি। লিস্টের কার্ড দেখো, এই লিস্টের কার্ডটা পকেটে হাতে দিলাম। আগে দেখো এটা করলে তো তখন এত কিছু লাগলো না, এখন আবার এগুলো কি দিচ্ছ? হ্যাঁ, সব একসাথে ব্লেন্ড করব তো, তাই ওটা আগে সিদ্ধ করে নিছি। এখন এইগুলো আবার এইটার ভিতরেই দিয়ে দিই, একবার একসাথে সিদ্ধ হয়ে যাবে। আমরা আবার পেঁয়াজ বেশি একটা খাই না তো, তাই রসুন কাঁচামরিচ শেষ করতে এইটা দিয়ে এভাবে করলে পরে সস হয়ে যাবে না আরো কাজ আছে? না, আরো কাজ আছে, এটা সিদ্ধ হোক আগে। কি কাজ করবে এরপরে? দেখো কি করি। সাথে ছোট ধরবে না। এক কাবলা সত্যি এক কামড়ে কতগুলো সস বাবা। কি এখনো কি করো তুমি? হয়নি? আরে দেখো না কতগুলা, ঠান্ডা হয় না। কতক্ষণ লাগবে? জানি না, অনেক গরম, অনেক ইয়া হয়ে গেছে। ওই যে কি বলে জানি, চাটনি হয়ে গেছে। খাবার না না এখন চাটনি চাটনি হয়ে গিয়েছে না? পাশে এটা কি? এটা ওইটা হচ্ছে তেঁতুলটা ভিজিয়ে রাখছি। এটা দিয়ে কি হবে? এইটা সসের ভিতরে দিব, টক টক লাগবে। তার মানে টমেটো সসে শুধু টমেটোই না, টমেটো, রসুন, তারপরে লবণ। ও লবণ দিয়েছিলাম, তুমি দেখো নাই। আবার চিনি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, শুকনা মরিচ। অনেকে পেঁয়াজও দেয়, কিন্তু আমি আসলে পেঁয়াজ দিই না, কারণ অনেকেই আছে আমাদের ফ্যামিলিতে পেঁয়াজ খায় না, তাই আমি পেঁয়াজটা দিই না। দেখো এই তেঁতুলগুলো করে দিচ্ছি। এবার একটু সেকশন নিবে। এটা অনেকেই বড় হাত দিয়ে করতে পারে, কিন্তু আমার আসলে হাত দিয়ে কোনো নেই, চটকা চটকি জিনিস ভালো লাগে না। কিন্তু চা মিষ্টি বেশি পছন্দ করি। দেখো রসগোল্লা। সত্যি কি বানাচ্ছে মা? সস কি বলো তুমি? এই সস কার জন্য বানাচ্ছি? আমার জন্য। আমার বাইরের সস বেশি পছন্দ না, আমার বাসার সস বেশি পছন্দ। সাত্বিক আবার হোমমেড খাবার খুব পছন্দ করে, যেটা ঘরে তৈরি হয়, ঘরের খাবার, সেই খাবারটা সে খুব পছন্দ করে। তারপর ওই টমেটোর মধ্যে ঢালবা, ঢেলে তারপরে ব্লেন্ড করবা। সে জানে কিভাবে সস বানায়, বুঝছো? অর্গানিক টমেটো সস। হ্যাঁ, তেঁতুলটাকে করতে না, করবে কিভাবে? তেঁতুলটা একটু টক টক লাগবে না? তখনই তো খেতে ভালো লাগবে, টক মিষ্টি। টমেটো সস তো সবসময় টক মিষ্টি হয়।
তো টমেটো সসগুলো কি মেইনলি হচ্ছে তোমার এটা সিদ্ধ করার পরে অতটা কাজ থাকে না, তারপরে হচ্ছে ব্লেন্ড করে ছেঁকে তারপরে যতক্ষণ না এটা ঘন হয়ে আসবে অতটুকু সময় মেইন কাজই হচ্ছে আমার কাছে মনে হয় যে ব্লেন্ড করাটাই হচ্ছে মেইন প্রবলেম। এবার এটা ব্লেন্ড করবো, ঠান্ডা হয়ে গেছে। কিন্তু কতটুকু ঠান্ডা হয়েছে? ও গরম আছে তো। মা অনেক কম, দেখি একটুখানি ব্লেন্ড করে। চুম চুম চাপ 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 চাপ। আর এখন ঠিক আমি শিখবো মা, আমি শিখি। ওই তুমি ব্লেন্ড করবা আর আমি এটা শিখবো। কত কেজি টমেটো সস দেখছো? অনেকগুলা। তোমার তো পন্ডিতই কাটবে। বাটিতে এবার কি করছো তুমি? এটা হচ্ছে পিউরি, ওই যে এটা ফ্রিজ আপ করে রাখছি, পরে আবার সস করে খেতে পারবো তাই। এখন কি করবে? ওই যে রেখে দিলাম, এখন এতটুকু আছে। হুম, এখন এটা হচ্ছে ওই যে করছিলাম না, ওই যে তেঁতুলটা, হ্যাঁ সেইটাই ঢেলে দিচ্ছি। পুরোটা? হ্যাঁ। তারপরে তারপরে চিনি দিব এখন, আর একটু চিনি দিব স্বাদ মতো, যে যেরকম পছন্দ করে আর কি। আবার এটা আস্তে আস্তে করে জাল দিব। আর কোনো আর কিছু, আর সবার শেষে দিব হচ্ছে ওই যে সিরকা। ঢেলে ঢেলে এটার ভিতরে? এখনই জাল দিব না এটা? ও মানে এখনই সস সম্পূর্ণ হয়নি? না, আরে এত সহজ না সস, তাই? এটা ঘন করতে হবে না, এটা জাল করে করে ঘন করতে, এখন শুধু নাড়তে হবে ঘন করার জন্য। তোমার এটা কালার তো চেঞ্জ হয়ে গেছে পুরো। হ্যাঁ, এই যে হয়ে আসছে, এই যে। এখন আর কি আছে বাকি? এখন সিরকা দিয়ে দিব, তাইলেই শেষ। কতটুক? 2 চামচের মতো দেবো। এখন কি জাল দিতে হবে? না, হয়ে গেছে, এখন বন্ধ করে দিব, শেষ। সেই এটা একটু পাতলা পাতলা লাগতেছে, কিন্তু একটু পরে আবার ঘন হয়ে যাবে। তাই। হ্যাঁ, ঠান্ডা হলে পরে আবার ঘন হয়ে যাবে। তো এই ছিল ওভারঅল আমাদের সস মেকিং, অর্গানিক সস। সস কিন্তু এতটুকু না, এইখানে আরো আছে, এগুলোও কিন্তু হবে। হ্যাঁ, শেষ কিছু বলে দাও। তো ধন্যবাদ, এই ছিল আমাদের সস বানানোর প্রক্রিয়া, অর্গানিক সস। আসলে সস কিনেও খাওয়া যায়, সমস্যা নেই, কিন্তু ব্যাপার হচ্ছে এই সসটা করা হয় একমাত্র আমার ছেলের জন্য। ও সব খাবারই ওর সস দরকার হয়, তাই এই শীত আসলে পরে টমেটো কিনে ফ্রিজ আপ করে কিছু রেখে দেই, আবার কিছু সস বানিয়ে রেখে দেই। এতটুকুই, ভালো থাকবেন, আমাদের পেজটার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ও হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ফলো করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। Follow and subscribe.